মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে প্রতিপন্ন করার জন্য কোনো এক গোষ্ঠী অদৃশ্য শক্তি এই কাজটি করেছে বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার সাথে কোনো সম্পৃক্ত নাই। মিডিয়া ট্রায়ালে ফেলতেই আওয়ামী লীগের দোসর ও প্রতারক এক আবাসন ব্যবসায়ীকে দিয়ে রাজশাহী বিএনপির ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা করা হয়েছে। কাজটি করেছে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা দুই রাজনৈতিক দল। মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট লিমিটেডের জালিয়াত আবাসন ব্যবসায়ী মোস্তাফিজকে দিয়ে এমন উদ্দেশ্য প্রণোদিত মামলা করানো হয়েছে। দুটি দলকে খুশি করতে এবং বিএনপিকে জনরোষে ফেলতেই প্রশাসন পূর্ণ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন অভিযুক্ত বিএনপির নেতারা। শনিবার নগরীর রাজাহাতায় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সাথে মুঠোফোনে কথোপকথনের সময় মোস্তাফিজ স্বীকারও করেন, মামলায় আমি সীমিত নাম দিয়েছি, কিন্তু কিভাবে এত নাম আসলো আমি বলতে পারবো না। মুস্তাফিজুর রহমান এই মামলা ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বলে তিনি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ ও প্রেসক্রিপশনে তিনি বাধ্য হয়েছেন বলে তিনি নজরুল হুদার কাছে স্বীকার করেছেন। এটি প্রশাসন সমর্থিত রাজনৈতিক প্রতিহিংসা ষড়যন্ত্র বলে আমার এখন মনে হচ্ছে। এই মামলার সাথে যারা চিনে না, জানে না, এবং এই মামলায় অনেকের যাদের নাম আছে আমরাও চিনি না, আমরাও ওই সকল ব্যক্তিকে চিনি না যে এই মামলায় আরও যে ব্যক্তিদের নাম আছে আমরাও চিনি না। অথচ যুবদল ছাত্রদল নাম দিয়ে, অঙ্গ সহযোগী সংগঠনের নাম দিয়ে নিউজটা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানিয়েছেন ২০২২ সালে গ্রিন প্লাজার মোস্তাফিজের কাছ থেকে ২৭ লক্ষ টাকা বায়নানামা, ডিডে স্ট্যাম্প ও রসিদের মাধ্যমে বুকিং দেওয়া হয়, কিন্তু বছরের পর বছর ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন তিনি। পরে টাকা ফেরত চাইলে সে অন্য ফ্ল্যাট দেওয়ার কথা বলে এবং নগরীর বোয়ালিয়া থানার পাশের একটি বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখান, কিন্তু সেই ফ্ল্যাটে গ্যারেজ না থাকায় ও বিল্ডিংয়ের কাজ ভালো না হওয়ায় তা নিতে আপত্তি জানাই এবং আমাদের টাকা ফেরত চাই, কিন্তু সেই মীমাংসার জন্য বোয়ালিয়া মডেল থানাতে পুলিশের সমন্বয়ে বসে মীমাংসা করা হয়। কিন্তু তারপর হঠাৎ কিভাবে ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা হলো তা বোধগম্য নয়। গ্রিন প্লাজার প্রপার্টিজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট ২৭ লক্ষ টাকা পরিশোধ করেন। ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় প্রেক্ষণ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যর্থ হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী টাকা বা ফ্ল্যাট হস্তান্তরের কোনো পদক্ষেপ না নিয়ে বরং মুস্তাফিজ সম্পৃক্ত আমার ও আমার রাজনৈতিক অনেক সহকর্মীর নামে উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায় করেন। বক্তারা আরও জানিয়েছেন, শুধু আমাদের বিএনপি নেতা কর্মীদেরই নয়, তার পুরনো ম্যানেজারের বিরুদ্ধেও মামলা করেছে যে কিনা ওই সময় জেলে ছিল। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকেও মামলার আসামি হিসেবে দেখিয়েছে আওয়ামী লীগের দোসর মোস্তাফিজ ও তার ইন্ধনদাতা সহযোগীরা। আসামি শাহরিয়া সুজন তখন জেলে ছিলেন। ২২ নম্বর আসামি মোহাম্মদ আরিফুল হক বনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি ছিলেন, চিকিৎসাধীন ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন জেলে থাকা ব্যক্তি চিকিৎসাধীন রোগী কিভাবে অপহরণের অংশ নিতে পারে? প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করেও তাদের প্রেসক্রিপশনে মুস্তাফিজের ফোন রেকর্ডিং স্বীকৃতি উপরিত অনুযায়ী এদের ক্ষমতা উৎস কোথায় থেকে আসে তা বোঝা জরুরি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, একজন প্রতারক ও আওয়ামী দোসরদের প্রশ্রয় দিয়ে বিএনপির নামে এমন মিথ্যা ও ভিত্তিহীন মামলা পুলিশ স্বপ্রণোদিতভাবে এজাহারভুক্ত করেন, যা বিএনপির নেতাকর্মীর সাথে এক প্রকারের প্রহসন এবং বৈরিতা। অনতিবিলম্বে এমন প্রতারক ও আওয়ামী দোসরের দায়ের করা মামলা প্রত্যাহার করা সহ মোস্তাফিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও জানিয়েছে বক্তারা। আওয়ামী লীগের এক সময়ের দোসর বিভিন্ন সময় জনগণের কাছ থেকে, মানুষের কাছ থেকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিহিংসা ষড়যন্ত্র বলে আমার এখন মনে হচ্ছে। আমরা ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হব, প্রয়োজনে মানহানির মামলা করব।